আসসালামু আলাইকুম। কেমন হতো যদি পৃথিবীতে একটা মশা না থাকতো? প্রশ্নটা বেশ মজার, তাই না? আপাতদৃষ্টিতে সেটাই মনে হয়। আমরা অনেকে মনে করি পৃথিবীতে যদি মশা না থাকে তাহলে তেমন একটা প্রভাব পড়বে না। মশার এই ব্যান শব্দগুলো, তাছাড়া মশার কামড়ে আক্রান্ত রোগগুলো, সমস্ত রোগ থেকে আমরা মুক্তি পেতাম। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীতে প্রতি বছর প্রায় 20,70,00,000 মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। তার মধ্যে প্রায় 10,00,000 মানুষ প্রতি বছর মারা যায় এই রোগের কারণে। এই রোগের জন্য মূল দায়ী হচ্ছে মশা। আপনি কি জানেন একটি মশা আবিষ্কার করত? সাধারণত একটি মশা 6 থেকে 8 সপ্তাহ মতো বেঁচে থাকতে পারে, অনেক সময় এর থেকেও কম বাঁচে। এই সামান্য সময়ে তারা ব্যাপক পরিমাণ বংশ বিস্তার করে। সারা পৃথিবীতে প্রায় 3,500 প্রজাতির মশা রয়েছে। তার মধ্যে সবাই কিন্তু মানুষকে কামড়ায় না। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, মশাকে আমরা যত বড় দুশ্মনী মনে করি না কেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মশার অবদান কিন্তু অনেক। কিন্তু মশা যদি বিলুপ্ত হয়ে যায়, আমাদের যে খাদ্য শৃঙ্খল রয়েছে সে খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যাবে, যার ফলে পরিবেশের ভারসাম্যের উপর অনেক প্রভাব পড়বে। আর এই কথাটা আমরা জানি, খাদ্য আর খাদকের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের যে ইকোসিস্টেম বা খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে যাবে। এখানে খাদ্যের অভাব দেখা দিতে পারে। কাসুনগত মশাদের লার্ভা খেয়ে অনেক প্রজাতি বেঁচে রয়েছে, তার সংখ্যা কিন্তু কম নয়। এমনকি পোকামাকড়, মাকড়সা, চিকচিকি, এমনকি ব্যাঙ পর্যন্ত এই মশা খেয়ে বেঁচে থাকে। তাহলে কেমন হয় যদি মশা সবগুলোই যদি বিলুপ্ত হয়ে যায়? তাহলে পৃথিবীর যে ভারসাম্য, যে ইকোসিস্টেমটা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। সর্বোপরি যদি মশা বিলুপ্ত হয়ে যায়, এই যে মশার যে শূন্যস্থান, সেই শূন্যস্থানটা নষ্ট হয়ে যায়। ফলে আমাদের যে খাদ্য শৃঙ্খল সেটার উপর ব্যাপক একটা প্রভাব পড়ে। ফলে দেখা যাবে পরবর্তী প্রজন্মে বা পরবর্তী সময় যে খাদ্য শৃঙ্খলে একটা চাহিদা সৃষ্টি হবে বা একটা অভাব সৃষ্টি হবে, সে অভাবটা পূরণ হবে। ফলে আমাদের যে ভারসাম্য বা প্রাকৃতিক ইকোসিস্টেম, সেই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। তো আপনি যে অবাক হবেন, আপনি যদি মশা নিয়ে এত সমস্যা হয় বা আপনার যদি ইচ্ছা হয় যে কোনো মশাই থাকবে না, তো আপনি আইসল্যান্ড যেতে পারেন। আইসল্যান্ডে কোনো মশা নেই।